এই দিকটা একদম শেষ পোর্শনে চলে এসেছি, এরপর আর কোথাও যাওয়ার জায়গা নেই। না পেলাম ভালো সিট, একে আসতে দেরি। ভাই এখানে তো কিছু আলাদাই সিন চলছে। এখানে না পাচ্ছি কোনো অটো, না পাচ্ছি কোনো র্যাপিডো সকালবেলা। কলকাতা থেকে ভাইজ্যাক ঘুরতে গিয়ে এটাই ছিল আমার শেষ দিন। সকালের দিকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হলেও সারাটা দিন কেটে যায় পূর্বঘাট পর্বতমালা আরাকু ভ্যালির বেশ কিছু দর্শনীয় স্থান দেখে। প্রাকৃতিক দৃশ্যে ভরা মন মাতানোর ট্রেন জার্নি, গুহার ভেতরে নানান আকৃতির পাথর, সুস্বাদু বাঁশের চিকেন দিয়ে জলখাবার, কখনো বা ঝর্ণার সামনে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করা, ফিরতি পথে একঝাঁক ক্ষুদে বাচ্চাদের অনাবিল আনন্দ করতে দেখা, সব মিলিয়ে পুরোটা দিন বেশ আনন্দেই কাটে। তারই মুহূর্তগুলো আজকে শেয়ার করব আপনাদের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভাইজ্যাক থেকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এই মুহূর্তে ঘড়িতে বাজে 6টা, আর আমার ট্রেন এখান থেকে ওরাগোয়ালু উদ্দেশ্যে ট্রেন হচ্ছে 6:45। আমি অলরেডি লেট রান করছি, জানি না কখন পৌঁছাতে পারবো। বিশাখাপত্তনম স্টেশন পৌঁছে তারপরে ওখানে কথা হচ্ছে তোমাদের সাথে। এমন একটা জায়গায় আছি না, এখানে না পাচ্ছি কোনো অটো, না পাচ্ছি কোনো র্যাপিডো সকালবেলা। এখন একটা র্যাপিডো বুক করেছি, সকাল 6:06 বাজে। দেখা যাক কখন র্যাপিডো আসে। পৌঁছে গেছি এখন বিশাখাপত্তনম স্টেশনে, আর ঘড়িতে সময় হয়ে গেছে 6:15। খুব লাক বাই চান্স একটা র্যাপিডো পেয়ে গেছিলাম আমি, আর একদম ঝড়ের গতিতে নিয়ে এসছে, মানে জাস্ট কি বলবো, থ্যাঙ্কস টু সেই দাদাকে। আমার ট্রেন হচ্ছে এখান থেকে বোরাগোয়ালু অব্দি, মানে বিশাখাপত্তনম থেকে বোরাগোয়ালু অব্দি কিরান্ডুল এক্সপ্রেস 08551, যেটা এখান থেকে ছাড়বে 6:45-এ আর আমাকে পৌঁছে দেবে বোরাগোয়ালু। এখনো ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে সেটা এখন অ্যানাউন্স করেনি বা এখনো বোর্ডেও দেয়নি, সেই জন্য অপেক্ষা করছি। দেখো, ভাবলাম যে দেরি হয়ে যাবে, দেরি কিন্তু হয়নি, একদম ঠিকঠাক সময় চলে এসেছি। আমি বেকার ঘাবড়ে গেছি। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা শুতে প্রচুর দেরি হয়ে গেছে, সেই কারণে আজকে আমার আসতে দেরি হলো। এই ট্রেনটায় বোরাগোয়ালু অব্দি আমরা পার করবো হচ্ছে টোটাল 8টা হল স্টেশন। তো এইখানে দেখার মতো হচ্ছে টানেল আর হচ্ছে ব্রিজ। আরাকুতে গিয়ে কোন কোন জায়গা ঘুরে দেখবো সেগুলো তো এই ভিডিওতে থাকবেই। এই ট্রেনে কিন্তু সেকেন্ড ক্লাস, স্লিপার সবকিছুই আছে, এবং আছে হচ্ছে ভিস্টাডোম কোচ। আমার পেছনে যে দেখতে পাচ্ছ ট্রেনের ক্রেসটা, এটাই হচ্ছে কিরান্ডুল এক্সপ্রেস। মানে এত ভিড়, মনে হচ্ছে রিজার্ভেশন কামরাতেও লোক উঠে পড়ছে। আমার কামরা হচ্ছে D1 আর সিট নাম্বার হচ্ছে 49। চলে এসেছি আমার কোচের সাথে D1। মোবাইল অ্যাপসে টিকিট দেখাচ্ছে আমার উইন্ডো সিট, আর উঠে দেখছি এরকম সিট, মানে ধারের সিট। উইন্ডো সিট তো নয়, সিট কন্ডিশনই আর দেখানোর কিছু নেই। এই হচ্ছে সিট, সবাই 4 জন করে বসে আছে, ধারে একটা সিট, এখানে একটা, মানে দুটো সিট, মানে একটা লাইনে 10 জন করে বসে আছে। এই কামরায় আমার ভাড়া পড়েছে মাত্র 40 টাকা। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ছাড়লো 15 মিনিট দেরিতে। বিশাখাপত্তনম থেকে বোরাগোয়ালু অব্দি কিন্তু আমরা কভার করবো টোটাল 98 কিলোমিটার। পূর্বঘাট পর্বতমালার উপর দিয়ে আমাদের ট্রেন চলবে, এই কিরান্ডুল এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক দূর যায়, যেটা 471 কিলোমিটার জার্নি করে কিরান্ডুল পৌঁছায়। তখন আমি গিয়েছিলাম ভিস্টাডোমে আলিপুরদুয়ারে, তখন বলেছিলাম যে এরকম একটা জার্নি করবো যেখানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। এত সুন্দর ট্রেন জার্নি, তার মধ্যে আজকে আবার ওয়েদার মেঘলা, এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বিশাখাপত্তনম থেকে ছেড়ে এটা হচ্ছে আমাদের প্রথম হল্ট। এই স্টেশনের নাম হচ্ছে মার্রি পেলাম। মাত্র 4 কিলোমিটার আমাদের জার্নি হয়েছে, এখনো কিন্তু 94 কিলোমিটার জার্নি বাকি আছে। মাঝপথে রেড সিগন্যাল পেয়ে ট্রেন দাঁড়িয়ে পড়েছে, আবার কোনো একটা ট্রেন আসছে, সেটা ওপাশ দিয়ে ক্রস করবে। বিশাখাপত্তনম থেকে ছেড়ে আমাদের দ্বিতীয় হল্ট হচ্ছে সীমাচালাম স্টেশন। এই কামরায় জার্নি করা কিন্তু খুব প্যাথেটিক। আমি তো নিজের সিটটা ছেড়েই দিয়েছি, যে পারবে বস ভাই, আমাকে দরজার ধারটা ছেড়ে দিলেই হবে।
আজকের কপালটা একদমই খারাপ, না পেলাম ভালো সিট, একে আসতে দেরি, তার উপরে আবার ওয়েদার খারাপ, আর ট্রেন যেখানে যেখানে দাঁড়িয়ে যাচ্ছে। ওখানে সীমাচালমে দাঁড়ানোর পরে আবার এখানে সীমাচালম নর্থ বলে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। দেখো ওইদিকে আকাশ পরিষ্কার, আর এদিকে পাহাড় দেখা যাচ্ছে, পুরো মেঘে ঢেকে আছে, তার মধ্যে দিয়ে আমাদের ট্রেন চলছে। সতেরো কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন চলে এসেছে এই মুহূর্তে তৃতীয় হল স্টেশন পেন্ডুর্তি। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটা ওদিকে পড়েছে, আমি ওদিকে আর যাচ্ছি না, তো সবাই দাঁড়িয়ে রয়েছে। আর বারবার জায়গা চেঞ্জ করতে চাইছি না, কারণ এই কামরার অবস্থা কি সেটা আমি বুঝতে পারছি ভালো। বিশাখাপত্তনম থেকে 26 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল কোট্টাবাল্লাসা। এখনো কিন্তু দেখার মতো সেই ভিউ আসেনি, যার জন্য অধীর আগ্রহে আমি কেন প্রত্যেকটা মানুষ এই ট্রেনে অপেক্ষা করছে। কোথাও না কোথাও গেলে ঠিক দেখা হয়ে যায় কোনো না কারোর সাথে, মানে অপরিচিত ব্যক্তি। আমার পাশে যে ভাইয়া দাঁড়িয়ে রয়েছে, ওনার নাম হচ্ছে কৃষ্ণা, উনি এক্সাম দিতে গিয়েছিল, ম্যাথ এক্সাম, তাই কথা হচ্ছে। বাড়ি কিন্তু হচ্ছে আরামপুর। বিশাখাপত্তনম থেকে 35 কিলোমিটার জার্নি অলরেডি আমরা কমপ্লিট করলাম, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পঞ্চম হল্টে, মাল্লিবিদু বলে একটা স্টেশন। আর এখানে কিন্তু ওয়েদার একদম মানে সেই কালকের মতো যেটা দেখছি, ও দুর্দান্ত ওয়েদার। কাজ যদি এরকম ওয়েদার থাকে বোরাগুহলু অবধি খুব ভালো হয়, দারুণ ভিউ পাওয়া যাবে কিন্তু। আর এখানে দেখলাম প্রচুর কিছু মানুষ নেমে গেল। দেখলে নিশ্চয়ই এই হচ্ছে কামরার কিছু অবস্থা। আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো আমার জায়গা পেয়েই গেছি, দরজার ধার আমার সব থেকে প্রিয়। আর এখানে কোনো আরপিএফ এর ঝামেলা নেই, কিছু নেই, চুপচাপ দাঁড়িয়ে যাও, নিজের সাবধান মতো ভিডিও করে যাচ্ছি এবং তোমাদেরকেও তুলে ধরছি সাইট সিন। সামনে সিগন্যাল আছে রেড, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে এখন কোনো একটা স্টেশনে, নাম আমি বলতে পারবো না, প্রচুর বড় নাম, লাক্কাভাড়া পুক্কোটা, মানে এত কঠিন নাম। ট্রেন এখন আমাদের ঢুকছে আরো একটা কঠিন নামজনক স্টেশনে, আমি উচ্চারণ করতে পারছি না। আর আমরা এই মুহূর্তে 52 কিলোমিটার জার্নি করে ফেলেছি। আমরা এখন ঢুকছি শৃঙ্গভারাপুকোটা, উচ্চারণ হয়তো ভুল করলাম। ওরে বাবারে বাবা, কত লোক দাঁড়িয়ে রয়েছে এখানে, হয়ে গেল আজকে শেষ। বিশাখাপত্তনম থেকে বোরাগুহালু অবধি পূর্বঘাট পর্বতমালার ওপর 98 কিলোমিটার এই যাত্রাপথকে ভারতবর্ষের অন্যতম ট্রেন ভ্রমণ বলা হয়। আরাকু যাওয়ার জন্য আপনারা চাইলে ভাইজ্যাক থেকে গাড়ি বুক করেও ঘুরতে পারেন, তবে আমার অনুরোধ 6:45 মিনিটের এই কিরান্ডুর এক্সপ্রেসে একবার চড়ে দেখুন, সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তিন ঘন্টার এই সফরে ছোট বড় মিলিয়ে মোট 58টি টানেল এবং 84টি ব্রিজ রয়েছে, যা পূর্বঘাট পর্বতমালার এই যাত্রাকে আরও রোমাঞ্চ করে তুলেছে। ট্রেন জার্নি বেশি বড় করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে,
তবে শেষ অবধি অপেক্ষা করুন, কারণ আরও কিছু চমক রয়েছে ভিডিওতে। নির্ধারিত সময় থেকে মাত্র 35 মিনিট দেরিতে আমাদের ট্রেন ঢুকলো বোরাগহলু স্টেশনে। এখান থেকে সমস্ত গাড়ি বুক করে তোমরা কিন্তু ঘুরতে পারো আরাকু ভ্যালি। বাট যেহেতু আমাকে আজকে রিটার্ন করতে হবে, আমার ট্রেন রয়েছে 3:30 নাগাদ, সেই কারণে মনে হয় না আমি পুরো আরাকুটা ঘুরতে পারবো। আর তোমাদেরকে বলে রাখি যে এখানে সাইট সিন যেভাবে হয় অটোতেও হয়, এছাড়া ছোট গাড়িতেও হয়, বড় গাড়িতে। ছোট গাড়িতে 1,500 থেকে 2,500 টাকা করে পড়ে, মিডিয়াম গাড়িতে পড়বে 2,000 থেকে 3,500 টাকা, আর বড় গাড়িতে 4,000 থেকে 6,000 টাকা অবধিও পড়তে পারে। সেই হিসাবে তোমরা কিন্তু ঘুরবে, আর এখানে অবশ্যই বার্গেনিং করে তারপর নেবে। প্রচুর ট্যুরিস্ট এখানে নামলো, মানে আধা ট্রেন এখানে খালি হয়ে যাবে। চলো এবার এখান থেকে বাইরে বেরোই, বাইরে গিয়ে দেখা যাক কিভাবে গাড়ি পাওয়া যায়। এর ভিস্টাডোম কোচ, যেটাতে ফেরার সময় আমার সিট আছে। বোরাগহলু স্টেশনের বাইরে প্রচুর গাড়ি থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু বুক করে ঘুরতে পারো বিভিন্ন সাইট সিন স্পট। ফাইনালি ঠিক করলাম যে বেশ কিছু সাইট সিন এখানে আছে, কিন্তু সবগুলো তো কমপ্লিট করা সম্ভব নয়। এখানে একটা অটোর সাথে কথা বললাম, 2,500 টাকা বলছে, তা আমি সেটাকে তো 1,500 বললাম, বলছি 1,500 তো যাবেই না, হবে না। তো আমি 2,000 টাকা বলেছি, ওরা বলছে 2,200। মনে হয় 2,000-এ ডান হয়ে যাবে। এখান থেকে প্রথমে নিয়ে যাবে হচ্ছে বোরাকেব। অ্যাকচুয়ালি বোরাকেবটা এখান থেকে ওয়াকিং পরে হেঁটে, এখান থেকে বোরাকেব হেঁটে চলে তারপর পরে গাড়ি বুক করবে, সেটা কিন্তু এখানে পাবে না, কারণ এরপরে কিন্তু আর গাড়ি পাওয়া খুব মুশকিল। এখানে কোনো পার্মানেন্ট কোনো অটো স্ট্যান্ডও নেই, সেই জন্য আগে থেকে গাড়ি বুক করে নাও, তারপরে তোমরা যেখানে ইচ্ছা ঘোরো। ফার্স্টে বোরাকেব ঘোরাবে, আনন্দগিরি ওয়াটারফল, ট্রাইবাল মিউজিয়াম, গালিকোন্ডা ভিউ পয়েন্ট, কফি গার্ডেন, এগুলো পড়বে। মোটামুটি 4-5টা জায়গা ঘোরাবে। সেই জন্য আমি সাজেস্ট করবো যে তোমরা আরাকু ঘুরতে এসে একটা দিন স্টে করো, তাহলে কিন্তু সমস্ত জায়গা ঘুরতে পারবে। আর এখানে আরো একটা ওয়াটারফলস আছে, সম্ভবত কাট্টিবাড়ি ওয়াটারফলস বলে, ওটা যাওয়া সম্ভব না, ওটা এখান থেকে 4 ঘন্টা লাগে যেতে। টাইম আমার নিজের, আমি যখন বলবো ওরা তখনই ড্রপ করবে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। স্টেশন থেকে বেশি দূর নয়, কিন্তু পৌঁছে গেছি এখন বোরাকেবের মেন অ্যাট্রাকশন। এখানে দেখতে পাচ্ছ প্রচুর দোকান আছে, আর এখানে আরেকটা জিনিস যেটা বলছে সবাই, ব্যাম্বু বিরিয়ানি আর ব্যাম্বু চিকেন প্রচুর ফেমাস এখানে। বোরাকেবটা দেখে এসে খাওয়ার ইচ্ছা আছে, আগে ঘুরে আসি তারপরে দেখবো। তোমাদের দেখাচ্ছি রান্না হচ্ছে, ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চিকেন রান্না হচ্ছে। ব্যাম্বু চিকেন আর ব্যাম্বু বিরিয়ানির হেভি ক্রেজ। আর এটা হচ্ছে 300 টাকা, আর হচ্ছে 1 কেজি বিরিয়ানি হচ্ছে 600 টাকা। এত তো খেতে পারবো না, তো এখানে 150 টাকারও হয়ে যাবে, 10-12 পিস থাকবে চিকেন। দেখো এখানে প্রচুর দোকান রয়েছে, এগুলো তো নর্মাল দোকান। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিপ লাইন। এখানে আপ ডাউনের জন্য, মানে এই পাহাড় থেকে ওই পাহাড় যাবে, নেবে হচ্ছে 500 টাকা। বাট দেখছি আজকে জিপ লাইন বন্ধ আছে, আমি তো যাব না, হার্টবিট সব চলে যাবে ওখানেই, রাস্তাতেই মারা পড়বো। এই হচ্ছে বোরাকেবের এন্ট্রি টিকিট কাউন্টার। এখানে বড়দের জন্য 80 টাকা, ছোটদের জন্য 60 টাকা, স্টিল ক্যামেরার জন্য 100 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা। সকাল 10টা থেকে 5টা অবধি খোলা থাকে, লাঞ্চ টাইমিং হচ্ছে 1টা থেকে 2টো। এইখানে দেখিয়ে দিই, ক্লক রুমেরও ব্যবস্থা আছে। তোমাদের সাথে যদি লাগেজ থাকে, তোমাদের লাগেজ থাকলে তোমরা সাথে লাগেজ রেখেও এখানে যেতে পারো। আমার কাছে লাগেজ বলতে সেরকম কিছু নেই, একটা হালকা ব্যাগই আছে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 10:55, আর টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরটা না বেশ ঠান্ডা, কিন্তু ভেবেছিলাম যে ভেতরটা গরম হবে, বাট সেরকম কিন্তু একদমই নয়, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখানে বোরাকেবে পুরো হিস্ট্রি লেখা, এখানে হিস্ট্রি লেখা আছে, তোমরা পড়লে পড়তে পারো। এখানে কিন্তু প্রচুর হনুমান আছে, তোমাদের কাছে যদি থাকে অবশ্যই সেটা ব্যাগে রাখবে, হাতে রাখলে কিন্তু কেড়ে নিয়ে নেবে। আর চাইলে তোমরা এখান থেকে গাইডও নিতে পারো, বলছে 300 টাকা করে। আমার গাইডের দরকার নেই। তো সবাই এইভাবে সিঁড়ি দিয়ে নামছে, এইভাবে নিচে নেমে সেইখানে গিয়ে ওইভাবে নিচে নামছে, আবার এদিক দিয়ে একটা রাস্তা উপরে উঠছে। এখান থেকে হচ্ছে মেন এন্ট্রান্সটা।
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে পূর্ব উপকূলে আলোরি সিথারমা রাজু জেলার আরাকু উপত্যকার অনন্তগিরি পাহাড়ে শ্রেণীগুলির উচ্চতা 800 থেকে 1300 মিটার পর্যন্ত। বোরার অর্থ হল পেট এবং তেলুগু ভাষায় গুহালু মানে গুহা। অনেকটা নিচে নেমে চলে এসেছি, এখানে সবাই ফটো সেশন করছে, বিভিন্ন ছবি ভিডিও করছে। এরপরে আরও অনেকটা নিচে যেতে হবে, সেখান থেকে নিচে যাওয়া যায়, আবার উপরে ওঠা যায়। এই দেখো নিচে যেতে হবে, উপরেও ওঠা যায়। তো চলো নিচে যাই, উপরেও যাই, সমস্ত কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এখানে আর বেশি কথা বলতে পারছি, এখানে প্রচুর চিৎকার হচ্ছে, আওয়াজ হচ্ছে। উইলিয়াম রাজা ব্রিটিশ ভূতত্ত্ববিদ 1807 সালে গুহাটি আবিষ্কার করেন। মনে করা হয় গুহাটি 150 মিলিয়ন বছর পুরনো। সেই ওইখান থেকে উপর থেকে নিচে নেমে আসলাম, এসে চলে এসেছি এখন এইদিকে। এইখান থেকে আবার নিচে যাওয়া যায়, আবার সবাই ওপরেও উঠছে, ওপরেও যাওয়া যায়। জায়গাটা কত সুন্দর আর বিভিন্ন লাইটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে আসার পরে রাস্তাটা দেখো, কোথা দিয়ে ঢুকতে হবে দেখো। জলে থাকা হিউমিক অ্যাসিড চুনাপাথরের ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে এবং ধীরে ধীরে শিলা ভেঙে খনিজগুলোকে দ্রবীভূত করে। মাটির ঢিবি থেকে ক্যালসিয়াম বাইকার্বনেট এবং অন্যান্য খনিজ পদার্থ ধারণ করে। ছাদ থেকে জল ঝরছে, যাকে বলা হয় স্ট্যালাগমাইটস, এবং ছাদ থেকে ঝুলন্ত বর্ষার মতো কাঠামোকে, যাকে বলা হয় স্ট্যালাকটাইটস। একদম শেষ পোর্শনে চলে এসেছি, এরপর আর কোথাও যাওয়ার জায়গা নেই। যেখান থেকে নিচ থেকে নামলাম, এবার আবার ওঠার একটা রাস্তা আছে, এবার সেখানেই যাই। বেশ ভালো জায়গা, কিন্তু পুরো ন্যাচারাল, একদম কি বলবো। আর এর একটা না সাইন্টিফিক ব্যাখ্যা আছে, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি। তো খুব সুন্দর জায়গা, তোমরা এই পুরোটা আসো, খুব ভালো লাগবে। এই নিচ থেকে চলে এলাম, এখান থেকে সেখানে নিচে গেছিলাম অনেকটা দূর। এবার যাব হচ্ছে এইখান দিয়ে ওপরে। এই চড়াইটা কিন্তু অনেকটা চড়াই, বেশ ভালো বেগ পেতে হবে, বয়স্ক মানুষ এখানে না উঠলেই ভালো। ওপরে গিয়েছিলাম, ওপরে না ভগবান শিবের একটা মন্দির আছে, খুব জাগ্রত মন্দির বলে। তো ওইখান থেকে পুজো দিয়ে জাস্ট ভগবানকে কিছু দক্ষিণা দিয়ে এলাম, আর মাথায় এই টিক লাগিয়ে দিয়েছে। হয়তো অন্ধকারে দেখা যাবে না, বাইরে বেরোলে দেখতে পাবে। চলো এবারে উঠে যাই। বোরাকে দেখা কমপ্লিট, এবার বাইরে যাব। সময় লাগলো আমার মোটামুটি 1 ঘন্টা মতো। বাইরে গিয়ে এবারে ব্যাম্বু চিকেন ট্রাই করব। এখানে একটা দোকানে বসে গেছি, ব্যাম্বু চিকেন খাবো। 250 গ্রাম বলছে 150 টাকা। আর এখানে কাবাব বলছে 1 স্টিক 30 রুপিস। এসছে ব্যাম্বু চিকেন, এবার খেয়ে দেখতে হবে কিরকম। পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, মোটামুটি 10 পিসের ওপরেই আছে। ভালো খেতে কিন্তু। প্রচুর দোকান আছে এখানে খাওয়ার জন্য। আগে একটা দোকানে বললো 500 গ্রাম 300 টাকা। আমি একা মানুষ, কত খেয়ে কি করবো, কিছু করলোই না। এখানে চলে এলাম, এখানে ঠিক দিয়ে দিল। প্রায় 2 ঘন্টা বোরা গুহা ঘুরে রওনা হলাম 12 কিলোমিটার দূরে দ্বিতীয় জায়গা অনন্তগিরি বা টাটিগুড়া জলপ্রপাতের উদ্দেশ্যে। বোরা কেভ থেকে চলে এসেছি এখন অনন্তগিরি ওয়াটারফলস। আর এখান থেকে কিছুটা নিচে নামতে হবে, এখান থেকে ভিউ পেয়ে যাবে। দেখো কি দারুণ ভিউ। আর এই হচ্ছে ওয়াটারফলস। নিচে যেতে হলে এখান থেকে সিঁড়ি থেকে নামতে হবে। ভাই এখানে তো কিছু আলাদাই সিন চলছে, সবাই দেখছি কিছু টুরিস্ট এখানে স্নান করছে।
বেশ ভালো ওয়াটারফলস, তবে মনে হয় বর্ষাকালে আসলে জলের পরিমাণটা আরও বেশি পাওয়া যেত। পরবর্তী গন্তব্য ছিল এখান থেকে 10 কিলোমিটার দূরে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। আপনারা চাইলে আরও বেশ কিছু জায়গা ঘুরে নিতে পারেন, যেমন কফি বাগান, ট্রাইবেল মিউজিয়াম, চকলেট বাগান। তবে এই সময়ে সেটা হবে না, অন্তত একটা দিন পুরো লাগবে। গিরি ওয়াটারফলস থেকে চলে এসেছি এখন গালিকোন্ডা পয়েন্ট। এই কারণেই বিখ্যাত, এখান থেকে প্রত্যেকটা পাহাড়ের রেঞ্জ কিন্তু একদম দেখা যায়। আরাকুর অন্যতম সেরা ভিউ এই গালিকোন্ডা থেকেই পাবেন, তাই কোনো মতে এই জায়গাকে মিস করবেন না। এবার এই গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে বেরোবো, বেরিয়ে হয়তো এবার একদম ডাইরেক্ট আরাকু চলে যাব। বোরা কেপ থেকে খেয়েছিলাম ব্যাম্বু চিকেন, আর এখান থেকে নিয়ে নিচ্ছি কাবাব। কাবাবের একটা স্টিক নিচ্ছে 30 টাকা, যেখানে 5 পিস রয়েছে। খেয়ে দেখি কিরকম। ঝলসানো কাবাব মুখে নিয়ে রওনা হলাম আরাকু স্টেশনের উদ্দেশ্যে। তবে পথে যা ভিউ দেখলাম সেটা খানিকটা এই রকম। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। সময় ঘড়ির কাটায় এখন 3টে বাজে, আর পৌঁছে গেছি আরাকু স্টেশন। এখান থেকে আমার ট্রেন রয়েছে 08552 আরাকু থেকে বিশাখাপত্তনমের উদ্দেশ্যে কিরান্ডুল এক্সপ্রেস, যেখানে আমি জার্নি করব ভিস্টাডোমে। এটা অ্যাকচুয়ালি আসার সময় আমার করা উচিত ছিল, কিন্তু টিকিট পাইনি, কিছু করার নেই। সে কারণে আমি এখান থেকে ভিস্টাডোমটা নিয়েছি। যতটুকু ভিউ পাই সেটাই তোমাদের দেখাবো। আরও বেশ কিছু সাইট সিন কিন্তু এখানে আছে, যেমন ট্রাইবেল মিউজিয়াম, কফি গার্ডেন, কাত্তিওয়াড়ি ওয়াটারফলস, এগুলো আছে। তো একটা দিন এখানে স্টে করলে না সব থেকে ভালো হয়, তাহলে সমস্ত সাইট সিন এখানে কমপ্লিট করা যায়। অটো করে ঘুরতে খরচ পড়লো 2000 টাকা। আমি দুটো অলরেডি বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার নেচার বেশি ভালো লাগে, মিউজিয়ামের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। সেই কারণে আমি ট্রাইবেল মিউজিয়াম, চকলেট ফ্যাক্টরি, কফি গার্ডেন এগুলো আমার যাওয়ার দরকার পড়েনি। আমার এগুলো পছন্দ হয় না, সত্যি কথা। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই আসবে, আমি না করছি না। BB1-এ আমার টিকিট আছে, আর সিট নাম্বার মোস্ট প্রবলি 37। এই হচ্ছে আরাকু স্টেশন। স্টেশন তো প্রচুর দেখেছি লাইফে, ঠিক আছে। এ হচ্ছে এক ধরনের সৌন্দর্য স্টেশনের, কি দারুণ। যদি আমি আরও কিছু সাইট সিন কমপ্লিট করার চেষ্টা করতাম তাহলে হয়তো ট্রেনটা মিস হয়ে যেত। গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে 20 কিলোমিটার আরাকু স্টেশন, মানে অলমোস্ট প্রায় 20, 10, 30 আর ওদিকে 40, 42 কিলোমিটার বোরাগুয়ালু স্টেশন থেকে এইখানে। মানে তার মধ্যে 3টে সাইট সিন, আর দুটো তো আমি ছেড়ে দিলাম, কফি প্ল্যান্টেশন আর হচ্ছে ট্রাইবেল মিউজিয়াম। যদি আবার কোনো দিন ভাইজ্যাগে আসি তাহলে আবারও আরাকু ভিজিট করব। যে সাইট সিনগুলো মিস হয়ে গেল বা দেখলাম না, সেগুলো নেক্সট টাইম আবারও দেখার চেষ্টা করব। যতক্ষণ অপেক্ষা করব ততক্ষণ তোমাদেরকে একটু স্টেশন চত্বর দেখিয়ে দিই। স্টেশনের একদম শেষ পয়েন্টে রয়েছে ওয়াশরুম, ওদিকে জেন্টস, এদিকে লেডিস, আর এই দিকে রয়েছে ওয়েটিং হল। এই ওয়েটিং হলটা 2024-এর 4 ফেব্রুয়ারি ওপেন হয়। দেখো ট্রেন আমাদের একদম রাইট টাইমে ঢুকছে। পুরো ট্রেন ফাঁকা, মানে এখন যদি জেনারেল টিকিট কাটতাম তাহলেও মনে হয় শুয়ে শুয়ে যাওয়া যেত। যা লোক আছে প্ল্যাটফর্মে, ধরেও বেশি। আর এই চলে আসছে ভিস্টাডোম, আর এইটা হচ্ছে EV2
আর এটা হচ্ছে EV1। বাহ, দারুণ দারুণ। ট্রেন আমাদের দাঁড়িয়েছে এখানে, আর এই হচ্ছে আমাদের EV1। আর এখানে দেখতে পাচ্ছি আরেকজন ব্লগার সাহেব একটু আগেই কেস খেয়েছে, ভুলভাল জায়গায় গিয়ে ভিডিও করছিল, RPF এর থেকে কোনো মতে বেঁচে গেছে। এই হচ্ছে আমাদের কোচ ভিস্টাডোম, আর এইটা আমার সিট 37 উইন্ডো সিট। আর যেরকম অ্যাজ ইউজুয়াল এখানে ভিউ পয়েন্ট থাকে একটা। সিট অ্যারেঞ্জমেন্ট নিয়ে কিছু দেখানোর নেই, যেটা দেখেছিলাম ভিস্টাডোম মানে NGP টু আলিপুরদুয়ার, সেম সিট অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানেও আছে। এইটা তুললে এখানে খাবারের জায়গা আছে, এই ট্রেটা এখান থেকে বার করতে হয়, করে এটাকে রেখে এরকম খাওয়ার জন্য। বটল হোল্ডার আছে, আর এই যে সুইচটা আছে, এই সুইচটা প্রেস করলে এটা পেছনে চলে যায়, আবার প্রেস করলে এটা আগে চলে আসে। উইন্ডোটা কিন্তু বেশ পরিষ্কার, যেটা আমরা ভিস্টাডোমে দেখে অভ্যস্ত। এখানে একটা স্ক্রিন থাকে, বাট এই স্ক্রিনে এখন কিছুই শো করছে না। আর এই হচ্ছে এখান থেকে ভিউ। ট্রেন যখন চলবে তখন কিন্তু দারুণ লাগবে। ওভারঅল ট্রেন চলুক, আমাদের ট্রেন তো কিছুক্ষণ পরে চালু হবে। আর ভেতরে এই কামরায় দেখছি একটা পুরো গ্রুপ উঠেছে, তার মধ্যে আবার গ্রুপের মধ্যে দুজন ব্লগার, আর প্রচুর বাচ্চা কাচ্চা উঠেছে। কেওয়া সবে একটা বুঝতেই পারছি, সেরকমভাবে তো কথা বলার কিছু নেই, যা একই দেখিয়েছিলাম আগের ভিস্টাডোমে NGPতে সেরকমই একই, আলাদা কিছু নয়, জাস্ট জায়গা আলাদা। ঘড়িতে এই মুহূর্তে সময় হয়ে গেছে 3:45, আর আমাদের ট্রেন অলরেডি শুরু হলো চলা। টাটা আরাকু স্টেশন, আবারও আসবো। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ভেবেছিলাম যে কোনো ভিউ পাবো না, বাট যা ভিউ পাচ্ছি দুর্দান্ত দুর্দান্ত, ফাটাফাটি ভিউ পাচ্ছি, কারণ ভিউটা দেখো একবার, ফাটাফাটি। সকালবেলা যাওয়ার সময় এই স্টেশন থেকে কিন্তু বোড়াগৌলি থেকে গেছিলাম বিভিন্ন সাইট সিনের জন্য, আর এখন আবার বোড়াগৌলিতেই চলে এসেছি। তো এখানে এখন ঘড়িতে সময় হয়ে গেছে 5টা, এরপরে প্রায় দিনের আলো ছেড়ে এখন আমরা রাত্রিবেলার দিকে প্রবেশ করব। আর বিশেষ কিছু সাইট সিন দেখাও যাবে না, আর যদি কোনো টানেলস বা কোনো ব্রিজ থাকে তাহলে অবশ্যই সেগুলো দেখাবো। আর যেটুকু দেখতে পাচ্ছি আরাকু থেকে বোড়াগোয়ালুর যে ট্রেন জার্নি, কিছু কাঠ নিচ্ছে ট্রেন, দুর্দান্ত লাগছে। লাগেজ রাখার কিন্তু ফুল ব্যবস্থা আছে। ট্রেন আমাদের 5টা 5-এ বোড়াগোয়ালু স্টেশন ছাড়লো, আর দিনের আলো প্রায় নেমে আসছে। আরাকু থেকে বিশাখাপত্তনম অবধি ভিস্টাডোম কোচের ভাড়া পড়েছিল 735 টাকা। বোড়াগোহালুর পরে সূর্যের আলো নিভে রাতের চাঁদ বেরিয়ে আসে, তারই সাথে আমাদের ট্রেন বিশাখাপত্তনম স্টেশনে ঢুকে তার যাত্রা শেষ করে। আরাকু থেকে বিশাখাপত্তনম 130 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:30, আর আমাকে এখান থেকে যেতে হবে এখন জস্টেলে, ওখানে লাগেজ নিয়ে আবার স্টেশনে আসতে হবে। সেটা কেন আমি জানাচ্ছি একটু পরে। আমি স্টেশন থেকে চলে এসেছি এখন জস্টেলে আমার লাগেজ নিতে। আমার ট্রেন হচ্ছে কালকে সকালবেলা। তো এবার প্রশ্ন আসতে পারে যে সকালবেলা ট্রেন, আমি এখন বেরিয়ে যাচ্ছি কেন? অ্যাকচুয়ালি যেহেতু আমি আজকে রাত্রিবেলা বা সারাদিন এখানে থাকবো না, সেই কারণে আমার এখানে
জস্টেল বুক করাটা বেকার, সে কারণে আমি সকালবেলা চেক আউট করে গেছি। অলরেডি বলে দিয়েছি আগে থেকে যে আমি এরকম থাকবো না, আমার লাগেজটা থাকবে, আমি রাত্রিবেলা এসে পিক আপ করবো। এখান থেকে যাব হচ্ছে এখন স্টেশনে আবার। ওখানে আমার রিটায়ারিং রুম বুক করা আছে, তো রিটায়ারিং রুমে আমি পুরো দিনটা থাকবো, মানে রাত্রিবেলাটা থাকবো। ওখান থেকে রিল্যাক্সে আমি সকাল 8টায় ট্রেন ধরবো, ট্রেন ধরে আমি চলে যাবো বাড়িতে। তো আজকের এই আরাকু ভ্যালি ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সবার সাথে শেয়ার করো। আর চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে তোমাদের পেতে সুবিধা হয়। দেখা হচ্ছে পরের ভাইজ্যাগের শেষ পর্বে, যেখানে থাকবে বিশাখাপত্তনম থেকে কলকাতা ফেরার একটা ট্রেন জার্নি এবং সাথে লাস্টে থাকবে ভাইজ্যাগ ভ্রমণের ট্যুর গাইড, যেখানে আমি আলোচনা করব যে আমার এই ভাইজ্যাগ ভ্রমণে টোটাল কত খরচা হলো এবং তোমরা কিভাবে ভাইজ্যাগ ঘুরবে। তো আজকের মতো এখানেই, সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে ভাইজ্যাগের শেষ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সেই রাত কাটিয়েছিলাম এসি ডরমেটরিতে। ভাড়া লেগেছিল 200 টাকা। ভেতরে অন্ধকার এবং রাতের বেলা সবাই ঘুমাচ্ছিল, তাই ভিডিওতে দেখাতে পারলাম না। পরিষেবা ভালোই ছিল, তবে খুব একটা দরকার না পড়লে না থাকাই উচিত ডরমেটরিতে। ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा